So, hello everybody, Assalamu alaikum. Welcome back to my YouTube channel and welcome back to my new video. So, আপনারা কিভাবে যে কোনো নর্মাল ভিডিওকে পিছিয়ে এরকম ব্লার করবেন খুবই সিম্পল প্রসেসে কিভাবে করবেন আমি আজকে আমার এই ভিডিওতে সেটাই শেয়ার করব। সো চলুন শুরু করি। সো এর জন্য আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপটা ওপেন করব, এগেইন নিউ প্রজেক্টে ক্লিক করব। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা যে ভিডিওটা আমরা পিছনে ব্লার করতে চাচ্ছি আমরা ওরকম একটা ভিডিও সিলেক্ট করব। সো আমি হচ্ছে আমার এই ভিডিওটার পেছনে আমি ব্লার করতে চাচ্ছি, আমি হচ্ছে এই ভিডিওটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। সো এবার হচ্ছে আমরা একটু ভিডিওটা স্ক্রল করব, আমাদের ভিডিওর যে লেয়ারটা ছিল এটা স্ক্রল করব। সো স্ক্রল করার পর হচ্ছে আমরা শেষে একটা লেয়ার দেখতে পারবো ওয়াটারমার্ক, এটা আমাদের ডিলিট করতে হবে। সো আমরা এটার উপর ক্লিক করবো, তারপরে নিচে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো এবার হচ্ছে আমরা ভিডিওটা আমরা একটু কাস্টমাইজ করব। আপনারা যেই পরিমাণ রাখতে চাচ্ছেন ভিডিওটা ওই পরিমাণ রাখবেন, আর আদার্স আপনারা যেগুলো আপনাদের অকেচ ওগুলো আপনারা কেটে ফেলবেন, ঠিক আছে। সো আমি হচ্ছে ভিডিওটা কাস্টমাইজ করলাম, করার পর হচ্ছে আমরা নিচে স্ক্রল করব, করার পর আমরা নিচে হচ্ছে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। সো আমি হচ্ছে আমার ভিডিও মোতাবেক আমি স্যাচুরেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ঠিক আছে, এগুলো আমি আমার ভিডিও অনুযায়ী আমি হচ্ছে অ্যাডজাস্ট করতেছি। সো কীরকম রাখলে আপনাদের ভিডিওটা সুন্দর লাগবে, কীরকম অ্যাডজাস্ট করলে আপনাদের ভিডিওটা খুব কোয়ালিটিফুল মনে হবে, আপনারা ওইরকমভাবে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। সো আমি হচ্ছে আমার মতো করে আমি অ্যাডজাস্ট করতেছি। সো অ্যাডজাস্টটা সবগুলা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা সিম্পলি টিক মার্কে ক্লিক করব। সো আপনারা হচ্ছে আপনাদের মতো করে অ্যাডজাস্ট করবেন, কীরকম রাখলে আপনাদের যেটা খুব সুন্দর ফুটবে বা খুব সুন্দর লাগবে দেখতে, আপনারা ঠিক সেমভাবে অ্যাডজাস্ট করবেন। সো হয়ে গেলে আমরা টিক মার্ক ক্লিক করব। এরপর হচ্ছে আমরা ভিডিও লেয়ারে আরেকবার ক্লিক করব, দেন ক্লিক করার পর আমরা নিচে একটু স্ক্রল করব, করার পর আমরা নিচে একটা অপশন দেখতে পারবো ডুপ্লিকেট বলে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডুপ্লিকেট যেই অপশনটা আছে, এই যে এইটা, সো আপনারা হচ্ছে এই অপশনটা একবার ক্লিক করবেন। সো ক্লিক করলে হবে কি আপনার ভিডিওটা দুইটা পার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এরপর হচ্ছে আমরা নিচে স্ক্রল করবো, করার পর আমরা ওভারলি বলে একটা অপশন দেখতে পারবো, আমরা ওভারলেতে ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের লেয়ারটা নিচে চলে আসবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে ভিডিও লেয়ারটা ধরে আমরা দুইটা সমানভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। অ্যাডজাস্ট করার পর হচ্ছে আমরা নিচে যে লেয়ারটা এটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করব, করার পর আমরা হচ্ছে একটা অপশন দেখতে পারবো রিমুভ বিজি বলে, আমরা সিম্পলি রিমুভ বিজিতে ক্লিক করব। সো এই যে অপশনটা রিমুভ বিজি আমরা এখানে ক্লিক করব। এগেইন ক্লিক করার পর আমরা প্রথম যে অপশনটা আছে অটো রিমুভাল, আমরা সিম্পলি এই যে অটো রিমুভাল যে অপশনটা আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা তারপরে রিস্টোর যে অপশনটা আছে আমরা সিম্পলি এখানে ক্লিক করব। এরপর হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আমরা একটু ব্যাকে চলে আসবো, দেন আসার পর আমরা নিচে ইফেক্ট বলে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে লেন্স বলে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। সো এবার হচ্ছে আমরা একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে ব্লার বলে যে অপশনটা দেখতে পারবো বা যেই ফিল্টারটা দেখতে পারবো আমরা ওইটা সিলেক্ট করব। সো ব্লার অপশনে ক্লিক করার পর আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। সো অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা এখন হচ্ছে ভিডিওর পিছনে কতটুকু ব্লার রাখতে চাচ্ছেন ওইটা আপনারা হচ্ছে আপনাদের মতো করে আপনারা অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। সো আমি হচ্ছে আমার ভিডিওর পিছনে আমি 20% আমি হচ্ছে ব্লার রাখবো, আমি 20% রেখে হচ্ছে আমি টিক মার্ক ক্লিক করব। সো এবার হচ্ছে আমাদের ভিডিওর পিছনের ব্লার করা কমপ্লিট। সো এবার হচ্ছে আপনি যদি চাচ্ছেন আপনার ফেজটা স্মুথ করতেন বা একটু গ্রো করতেন বা একটু গ্লারি করতেন, সো এর জন্য হচ্ছে আমরা একটু কী করবো, আমরা একটু ব্যাগে চলে আসবো, দেন আসার পর আমরা একটা অপশন দেখতে পারবো নিচে, আমরা একটু স্ক্রল করব, করার পর হচ্ছে আমরা একটা অপশন দেখতে পারবো ফিল্টার বলে। সো আমরা ফিল্টার এখানে আসলে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। এখন হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা ফিল্টার ইউজ করতে পারেন, ঠিক আছে, যেই ফিল্টারটা আপনার ভিডিওর সাথে খুবই ভালো ম্যাচিং হবে বা ম্যাচিউড হবে, আপনারা এখান থেকে যে কোনো একটা ফিল্টার ইউজ করতে পারেন। সো আমি আমার ভিডিওতে প্রত্যেকটা ফিল্টার আমি ইউজ করতেছি এবং দেখতেছি যে কোন ফিল্টারটা আমার ভিডিওর সাথে খুবই মানানসই হবে। সো আপনারাও সেমভাবে দেখে নেবেন, ঠিক আছে। সো ফিল্টারগুলো বসানো হয়ে গেলে আমরা সিম্পলের নিচে টিক মার্কের যে অপশনটা আমরা এখানে ক্লিক করব। সো
ক্লিক করার পর হচ্ছে আমাদের ফিল্টারটা আমাদের ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এবার হচ্ছে আমরা ভিডিও লেয়ারে আবার ক্লিক করব। দেন ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করব। সো নিচে স্ক্রল করার পর আমরা একটা অপশন দেখতে পারবো রিটাচ বলে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ম্যান আইকন বা মানুষের মাথার মতো যে অপশনটা রিটাচ, আমরা সিম্পলি এই অপশনে ক্লিক করব। দেন ক্লিক করার পর প্রথম পেজ যে অপশনটা এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। সো এখান থেকে আপনি হচ্ছে আপনার পেজটা আপনি স্মুথ করতে পারবেন। আপনি আপনার আপনার হচ্ছে চোখ, আপনার নাক মুখ সব কিছু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা দেখে এখান থেকে আপনার প্রত্যেকটা অপশন কাস্টমাইজ করে নেবেন। সো আমি দেখে আমার মতো করে আমি প্রত্যেকটা অপশন আমি ইউজ করতেছি, আমি প্রত্যেকটা অপশন আমি হচ্ছে ইউজ করতেছি, ঠিক আছে? সো আপনারাও সেমভাবে সেম প্রসেসে করবেন। সো প্রত্যেকটা অপশন আপনার কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা সিম্পলি টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর হচ্ছে আপনারা হচ্ছে এবার সিম্পলি দেখেন যে আমাদের এই ভিডিওটা আগের তুলনায় কতটা সুন্দর বা কতটা স্ট্রং হয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন। সো হচ্ছে আপনারা এইভাবে যে কোনো নর্মাল ভিডিওকে আপনারা পিছিয়ে ব্লার করতে পারেন এবং হচ্ছে আপনারা পেজ স্মুথ গ্যালারি করতে পারেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসটা ইউজ করে। এবার আমরা ভিডিওটা সেভ করে দিলাম, আমরা উপরে সেভ বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটা ফোনে সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, অ্যান্ড আমি আশা রাখি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।